আরসিবি বনাম মুম্বাই এই বিগ ম্যাচে কে জয় লাভ করবে, আরসিবি নাকি মুম্বাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিকে রয়েছে বিরাট কোহলি, দেবদূত পাটিকাল, রজত পাটিদার, অন্যদিকে রয়েছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা। একদিকে রয়েছে কুণাল পান্ডিয়া, অন্যদিকে রয়েছে হার্দিক পান্ডিয়া। একদিকে রয়েছে ভুবনেশ্বর কুমার, জস হেজলউড, অন্যদিকে রয়েছে জাসপ্রীত বুমরা এবং টেন বুল্ট। এই ভয়ঙ্কর ম্যাচে কোন দল জয় লাভ করবে? পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে? ব্যাটিং এ কোন দল এগিয়ে রয়েছে? বোলিং এ কোন দল এগিয়ে রয়েছে? আরসিবি অসাধারণ একটি দল। এবারে আইপিএলে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচেই 200+ রান করেছে। 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয় লাভ করেছে, একটি ম্যাচে হেরেছে রাজস্থানের বিপক্ষে। অন্যদিকে মুম্বাই এবারে আইপিএলে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে। এখানে আরসিবি এগিয়ে রয়েছে মুম্বাইয়ের তুলনায়। হেড টু হেড পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে? আরসিবি এবং মুম্বাইয়ের মধ্যে 34টি আইপিএল ম্যাচ হয়েছে, তার মধ্যে আরসিবি জয় লাভ করেছে 15টি ম্যাচে, মুম্বাই জয় লাভ করেছে 19টি ম্যাচে। যেহেতু এই ম্যাচটি মুম্বাইয়ের মাঠে হবে, মুম্বাইয়ের মাঠে আরসিবি এবং মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয়েছে 11টা, তার মধ্যে আরসিবি জয় লাভ করেছে মাত্র 3 ম্যাচে। অন্যদিকে মুম্বাই জয় লাভ করেছে 8 ম্যাচে। হেড টু হেড পরিসংখ্যানে মুম্বাই এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে। ব্যাটিং এ কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, আরসিবির ব্যাটিং এ রয়েছে ফিল সল্ট। তিনি একটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে সিএসকে এর বিপক্ষে, 30 বলে 46 রান করেছিল। রয়েছে বিরাট কোহলি, এবারে আইপিএলে অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। তিনি হায়দ্রাবাদের বিপক্ষে 36 বলে করেছিল 69 রান, সিএসকে এর বিপক্ষে করেছে 18 বলে 28 রান এবং রাজস্থানের বিপক্ষে করেছে 16 বলে 32 রান। অসাধারণ ব্যাটিং করতেছে বিরাট কোহলি। তাছাড়া রয়েছে দেবদূত পাটিকাল, তিনি আরো দুর্দান্ত, আরো ভয়ঙ্কর ব্যাটিং করতেছে এবারের আইপিএলে। তিনি একটি ম্যাচে করেছে 26 বলে 61 রান হায়দ্রাবাদের বিপক্ষে, আরেকটি ম্যাচে করেছে 19 বলে 50 রান সিএসকে এর বিপক্ষে এবং রাজস্থানের বিপক্ষে করেছে 7 বলে 14 রান। তিনি অসাধারণ ফর্মে রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। তার চাইতেও ভয়ঙ্কর ফর্মে রয়েছে তাদের ক্যাপ্টেন রজত পাটিদার। রাজস্থানের বিপক্ষে তিনি করেছে 40 বলে 63 রান, সিএসকে এর বিপক্ষে করেছে 19 বলে 48 রান এবং হায়দ্রাবাদের বিপক্ষে করেছে 12 বলে 31 রান। অর্থাৎ 3টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে, ভয়ঙ্কর ব্যাটিং করেছে। তাছাড়া রয়েছে জিতেশ শর্মা, টিম ডেভিড একটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে সিএসকে এর বিপক্ষে, তিনি 25 বলে 70 রান করেছে। অসাধারণ ব্যাটিং করেছিল ওই ম্যাচে। রয়েছে রোমারিও, সিপাট, কুণাল পান্ডিয়া, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। অন্যদিকে মুম্বাইয়ের ব্যাটিং এ রয়েছে রান রিকালটন, তিনি একটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে কেকেআর বিপক্ষে, 43 বলে 81 রান করেছিল। রয়েছে রোহিত শর্মা, তিনি 2টি ম্যাচে ভালো ব্যাটিং করেছে, যেমন কেকেআর বিপক্ষে করেছিল 38 বলে 78 রান এবং ডিসির বিপক্ষে করেছিল 26 বলে 35 রান। সূর্যকুমার যাদব একটি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিল ডিসির বিপক্ষে 36 বলে 51 রান। রয়েছে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নমনদীর, এরা খুব ভালো ব্যাটিং করতে পারেনি এবারের আইপিএলে। ব্যাটিং এ অবশ্যই আরসিবি এগিয়ে রয়েছে, কারণ আরসিবির 3 জন ব্যাটার ফর্মে রয়েছে
বিরাট কোহলি, রজত পাটিদার, দেবদূত পাটিকেল এরা অসাধারণ ফর্মে রয়েছে। এই কারণে ব্যাটিংয়ে অবশ্যই আরসিবি এগিয়ে রয়েছে মুম্বাইয়ের তুলনায়। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে দেখেন, আরসিবির বোলিং বিভাগে রয়েছে ভুবনেশ্বর কুমার, জর্জ হেজলউড, কুনাল পান্ডিয়া এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। অন্যদিকে মুম্বাইয়ের বোলিং বিভাগে রয়েছে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা এবং টেন বুল্ট, আল্লাহ গাজনফার এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। বোলিং এর কথা চিন্তা করলে এখানে অবশ্যই মুম্বাই কিছুটা এগিয়ে রয়েছে, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে। তাহলে এই ম্যাচে কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? এই ম্যাচে আমার মতে দুইটি দলেরই জয় লাভ করার সম্ভাবনা 50-50। কোন দল এই ম্যাচে এগিয়ে নেই? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।